খেয়াল করে শুনেন। যেসব জ্ঞানী লোকেরা বলেন কুরআনে রাজনীতি নাই, ওইসব জ্ঞানী লোকেদের উদ্দেশ্যে এই কথাগুলো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন রাষ্ট্র পরিচালনা করতেন, তখন উনার বাড়িতে একবার আলী রাদিয়াল্লাহু আনহু আসলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু তখন ঘরের ভিতরে একটি ছোট্ট মোমবাতি জ্বালিয়ে রাষ্ট্রের কোনো একটা বিষয়ে কাজ করতেছিলেন। আলী বাহির থেকে ডেকে বললেন, ওহে রাসূলের প্রিয় সাহাবী ওমর, আমি কি ঘরের ভিতরে প্রবেশ করতে পারি? ওমর তখন ভিতরে যে মোমবাতির আলোটা জ্বলতেছিল সেই মোমবাতিটা নিভিয়ে দিলেন এবং আলীকে ডেকে বললেন, হে আলী, অবশ্যই তুমি আমার বাড়ির ভিতরে প্রবেশ করতে পারো। ওমরের এই ব্যবহার দেখে বাহির থেকে আলী ডেকে বললেন, হে রাসূলের প্রিয় সাহাবী ওমর, আপনি কি আমাকে ভিতরে ডেকে অপমান করলেন? আপনি আমাকে ভিতরে ডাকতেছেন অথচ ভিতরের আলোটা আপনি নিভিয়ে দিলেন। ওমর বললেন, আলী তুমি রাগ করিও না, ভুল বোঝো না, আগে ভিতরে আসো, তারপর আমি বিস্তারিত বলতেছি। আলী রাদিয়াল্লাহু আনহু যখন ওমর রাদিয়াল্লাহু আনহুর ঘরে প্রবেশ করলেন, তখন উনি বলতে লাগলেন, এতক্ষণ যে মোমবাতিটা জ্বলতেছিল ওইটা ছিল রাষ্ট্রের টাকায় কিনা, আর এতক্ষণ যাবৎ আমি রাষ্ট্রের কোনো একটা বিষয়ে কাজ করতেছিলাম, তাই ওই মোমবাতিটা তখন জ্বলতেছিল। কিন্তু তুমি ঘরে প্রবেশ করা মাত্রই তোমার আমার মধ্যে যে কথাগুলো হবে, এইটা হচ্ছে আমার ব্যক্তিগত, আর আমার ব্যক্তিগত কোনো বিষয়ে রাষ্ট্রের টাকায় কিনা মোমবাতির আলো জ্বালাবো, এইটার আমার কোনো অধিকার নাই। তাই আমি মোমবাতির আলোটা নিভিয়ে দিয়েছি, যেন জনগণের একটা টাকাও আমার ব্যক্তিগত কাজে খরচ না হয়। তাই আমি জনগণের টাকায় কিনা মোমবাতির আলোটা নিভিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। চিন্তা করেন তারা কিভাবে রাষ্ট্র পরিচালনা করতেন, চিন্তা করেন তারা দেশের জনগণের প্রতি কতটা সুবিচার করত। কিন্তু তাকিয়ে দেখেন এই বাংলাদেশটাও কিন্তু মুসলমানের দেশ, অথচ এই মুসলমানের দেশ বাংলাদেশ যারা পরিচালনা করে, তারা দেশের জনগণের প্রতি সুবিচার করবে দূরের কথা, ইনসাফ করবে দূরের কথা, উল্টা আরো জনগণের টাকা মাইরা খাইয়া তাদের পকেট ভরে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক পৃথিবী পরিচালনা করতেন, কোনোদিন উনার দ্বারা জনগণের প্রতি অবিচার হয় নাই। অথচ এই যুগে তাকিয়ে দেখেন একজন সরকার শত শত এমপি, মন্ত্রী, চেয়ারম্যান মিলে মাত্র একটা দেশ পরিচালনা করে, অথচ ওই একটা দেশই তারা সুভাবে পরিচালনা করতে পারে না। দেশের মানুষের উপর তারা অবিচার করে, অন্যায় করে, দেশের মানুষের প্রতি ইনসাফ করবে দূরের কথা, আর দেশের মানুষের টাকা মাইরে খাইয়া নিজেদের পকেট ভরে। আর এই বিষয় নিয়ে হুজুররা কিছু বললেই তারা বলে কুরআনে রাজনীতি নাই, হুজুররা কেন এইসব বিষয়ে নাক গলাতে আসে? আরে মূর্খের দল, কুরআনে রাজনীতি বলতে কোনো শব্দ নাই, কিন্তু কুরআন আমাদেরকে শিক্ষা দিয়েছে, কুরআন আমাদেরকে দেখিয়েছে কিভাবে একটা দেশ পরিচালনা করতে হয়। ইসলাম আমাদেরকে শিখিয়েছে কিভাবে জনগণের উপর ইনসাফ করতে হয়, সুবিচার করতে হয়। আর আমাদের দেশের কিছু জ্ঞানী নামক মূর্খরা বলে কুরআনে নাকি রাজনীতি নাই। সি 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 সি, লজ্জা লাগে না? আসলে তারা কেন কুরআন দিয়ে দেশটা পরিচালনা করতে চায় না? কারণ এতে করে তাদের পকেট ভরবে না, জনগণের টাকা মাইরা খাইতে পারবে না, তাদের মতলব খারাপ। এই জন্যই তারা দেশের জনগণদেরকে ভুলভাল বুঝায়। অতএব সাবধান, এই মুসলমান